হোমনাবাসী, ইমান সবচেয়ে বড় মজবুত জিনিস। ইমানের দৌলত বড় মহা দৌলত। এই ইমান নিয়ে কবরে যেতে হবে। একবার যদি রসুলের সাথে বেয়াদবি হয়ে যায় তো জিন্দিগি বরবাদ হবে, জিন্দিগি বরবাদ হবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী হিজরত করে মক্কার দিকে রওনা করতেছিলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। এই জাবালে সাবিরে যাওয়ার পরে জাবালে সাবির নবীকে সালাম দিল। সালাম দেয়া বলতেছে, হুজুর আমার মধ্যে কোনো গুহা নাই গো নবীজি, আপনাকে গুহার মধ্যে আশ্রয় দিব। হুজুর পাশের পাহাড় জাবালে সৌরের মধ্যে গুহা আছে, আপনি সেই গুহার মধ্যে চলে যান। আল্লাহর নবী জাবালে সৌরে রওনা দিয়েছে। সৌর নবীকে সালাম দিলেন, গুহার মধ্যে গেলেন। মাত্র সে জাল বুনিয়ে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবুতরে ডিম পারল। কিসে? জোরে বলেন কিসে? কবুতরে ডিম পারল। মক্কাতে যদি কোনোদিন যান তো দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর, ওই সেই কবুতরের বংশধর। একটা কবুতর কেউ খাবে না, ধরবে না, শুবে না, বরং কবুতরকে খাবার খাওয়ায় আসে হাজিরা। একটা কবুতরকে কেউ ধরবে না, মোটেও ধরবে না। ও সেই কবুতরের বংশধর, যে কবুতরে হিজরতের রাতে গাড়ে সৌরে দরজার সামনে বাসা বেঁধে ডিম পেরেছে। কবুতর নবীকে ভালোবাসত, আল্লাহ তার প্রতিদান দিয়ে দিলেন। লক্ষ লক্ষ কবুতরের কপাল খুলে গেল, তার পরবর্তী বংশধর হেরেমের ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। ডিম পারছে কয় কবুতর? একসাথে বলেন, ডিম পারছে কয় কবুতর? ভাগ্য খুললো কয় কবুতর? একবারে 14 গোষ্ঠী। কথা কন না কেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ব্যাঙে ফাঁসাটার ঘোরাইয়া সিরিত সিরিত করে হোস পাইপ দিয়ে পেশাব ছুটতেছে। আচ্ছা, ব্যাঙে যখন পেশাব করে তো কত মন পেশাব করে? এক কাপ? চা কাপের এক কাপ হবে? এক সিরিঞ্জ তো হইতো না। এত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কি করে নিববে বলেন তো? আগুন তো 2 কিলোমিটার দূর থেকে তাপে কাছেই যেতে পারছে না। সে আগুন কি করে নিববে? তো পাইপ দিয়ে পেশাব মারতেছে। আল্লাহ ডাক দেখে, ব্যাং করো কি? আল্লাহ তো সবই জানে। কি করো? আল্লাহ পেশাব চুরি। কেন চুরো? আল্লাহ আগুন নিভাইতেছি। একসাথে বলবেন মারহাবা। কি নিবাই? আচ্ছা, ব্যাঙের পেশাবে কি আগুন নিব? কিন্তু ব্যাঙে চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? ব্যাঙের চেষ্টা করতেছে। ব্যাং ডাক দিয়ে বলে, রাব্বি, আল্লাহ ডাক দেখে ব্যাং, তোমার এই পেশাবে কে আগুন নিবে? ব্যাং বলে, রব জানি আগুন নিবে না, কিন্তু আমি আগুনের পাশে এই জন্য পেশাব ছেড়ে দিচ্ছি। কিয়ামতের মাঠে তুমি যখন জিজ্ঞাসা করবা, মাখলুকরা আমার খলিল আগুনের মধ্যে ফেলাইছিল, তোমাদের করণীয় কি? আমি ব্যাং সেই দিন বলবো, আল্লাহ পেশাব ছেড়ে দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছিলাম। আমার রব, আমার আল্লাহ ব্যাঙের পেশাবকে পাক বানায় দিলেন। আপনার ব্যাং যতই পেশাব আপনার গায়ে করুক, ওই অবস্থায় নামাজ পড়লো নামাজ হালাল হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না, অজু নষ্ট হবে না, অপবিত্র আপনি হবেন না। জোরে বলা যাবে কি মারহাবা? গিরগিটি চিনেননি আপনারা? দেখছেন গিরগিটি? এই গিরগিটি যাইয়া ফু মারতেছে। আল্লাহ ডাক দেখে, গিরগিটি করো কি? বলেন, আপনি ফু মারি কেন? ইব্রাহিমের আগুন যদি বেশি করে জ্বলে। আল্লাহর নবী বললেন, সুনান ইবনে মাজার ভিতরে হাদিস আছে, নবী বললেন, উম্মত যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানেই পাবা সেখানেই বাটাম চালান দিবা।
চিন্তা করলেন সাপ বের হয়ে আসতে পারে, আল্লাহ নবীর ঘুমে ব্যাঘাত হবে, কষ্ট হবে। সিদ্দিক আকবর নিজের গায়ের চাদর ছিঁড়ে প্রত্যেকটা গর্তগুলি শক্ত করে মজবুত করে বুঝিয়ে দিচ্ছিলেন, বন্ধ করে দিচ্ছিলেন, যাতে গর্ত থেকে কিছুই বের হতে না পারে। এমনি বুঝাইতে বুঝাইতে সবগুলি গর্ত বুঝিয়ে ফেললেন আবু বকর। একটা গর্ত তখনও বাকি, আর কাপড় তিনার কাছে নাই, পাঁচ চেপে দিয়ে ওইখানে বন্ধ করে রাখলেন। কিন্তু সাপ এসে বারবার আবু বকরের গায়ে সবল করে। আবু বকর ডাকে না, নবী ঘুমে। যদি ডাকেন আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে, নবীর কষ্ট হবে। সেই জন্য আবু বকর ডাকে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাকতেছেন না, নবীর ঘুম ভাঙবে, কষ্ট হবে, নবীর কষ্ট হোক চান না। একজন ব্যক্তি কতটা ভালোবাসলে এইভাবে নিজের কষ্ট বরণ করে নিয়ে রসুলকে কষ্ট দেয় না। আর আজকে ওরা কারা যারা আমার রসুলকে কথা আর কষ্ট দেয়? কথা আর কষ্ট কি কথা কর না কেন? কিসের কষ্ট? কথা দিয়ে। কেউ যদি বলে রসুলের আব্বা আম্মা কাফের, তাহলে বুঝতে হবে সে নবীকে কথা দিয়ে কষ্ট দিছে। কথা ঠিক কিনা? কি দিয়ে কষ্ট দিছে? কথা দিয়ে কষ্ট দিছে। আর আবু বকর সিদ্দিক সাপে কামড়াচ্ছে, তারপরে কষ্ট দিতে চান না। এটার নাম হলো হুব্বে রসুল, নবীর ভালোবাসা। কথা ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। প্রচন্ড সাপের যন্ত্রণায় চোখ বেয়ে 2 ফোঁটা পানি চলে আসছে। পানিটা বেয়ে নবীজির বদন মুবারকে, চেহারা মুবারকের মধ্যে পড়ার পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর, কি জন্য তুমি কান্দো? বাড়ির কথা কি মনে পড়ছেনি? আবু বকর বলল, হুজুর, ঘর সংসার সব ছেড়ে দি আপনি নবীর কদমে হিজরতের জন্য স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি সব ছেড়ে দিয়ে রওনা দিয়ে চলে আসছি। হুজুর, বাড়ির কথা মনে পড়ে নাই। নবী সাপে কামড় দিচ্ছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আগে কেন বলো নাই? বলে, হুজুর, আপনার কষ্ট হবে সেই জন্য বলি নাই, ঘুম ভেঙে যাবে সেই জন্য বলি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, কোন জায়গায় তোমার সাপে কামড় মারছে বলো। দেখাই দেওয়ার পরে নবী থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ নবী থুতু মোবারক লাগার সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষ পানি হয়ে গেল। জোরে 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 তাহলে বলেন, নবী আছে? কথা কর না, নবী আছে? নবী সত্য? যার জবানের থুতুতে সাপের বিষ পানি হয়ে যায়, এটা নবুয়তের দলিল। কিসের দলিল? একসাথে বলেন, কিসের দলিল? ওই যে চ্যালেঞ্জ মনে আছে আপনাদের, মিশরীয়রা বলল, সেনাপতি আমর ইবনুল আস, আমরা মেয়ে জবাই দিলে জুয়ার আছে, তো তুমি জুয়ার উঠাই নিয়ে আসো। সেনাপতি আমর ইবনুল আস বললেন, আমার খলিফা আছে, আমি ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি খলিফার পক্ষ থেকে কি জবাব আসে, তারপরে তোমাদেরকে বলবো। আগে চলে যাও, নিরাপরাধ কোনো মেয়ের জীবন আমি যেতে দেব না, নিরাপরাধ কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। আগে খলিফার পক্ষ থেকে উত্তর আসবে, তারপরে তোমাদেরকে সিদ্ধান্ত জানাবো। ভালো করে বুঝবেন আমিরকে কেমন হইতে হবে, মিল্লাতের প্রধান যিনি হবেন তিনি কেমন হওয়া দরকার, একটু বুঝিয়ে দিচ্ছি। তো মনোযোগ দেন। হযরতে আমর ইবনুল আস চিঠি পাঠাইলেন মদিনাতুল মুনাওয়ারাতে। চিঠির মধ্যে বিস্তারিত লিখলেন, মিশরীয়রা তাদের প্রথা অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী জীবন্ত একটা মেয়েকে জবাই দেয়। এই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদে আসে, আর নীল নদের জোয়ার আসে। এখন তারা বলতেছে, হয় তোমরা পানি এনে দাও,
আর না হয় আমাদেরকে মেয়ে হত্যা করতে দাও। তো খলিফাতুল মুসলিমিন, আমি এখন কি করব? আপনার উত্তরের অপেক্ষায় আছি। হযরত ওমর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখতেছেন, হে নীলনদ, হে নীলনদ, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর হুকুম ব্যতীত নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। চিঠিখানা লেখার পরে ভাঁজ করে বার্তাবাহককে দিয়ে বললেন, বলবে এই চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, উয়ুনুল হাকায়াতের মধ্যে লেখেন, সেনাপতি আমর ইবনুল আসের কাছে চিঠি চলে গেল। তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। চিঠি নীল নদের মধ্যে চলে যাওয়ার পরে এই যে নীল নদের জোয়ার আসলো, আর কোনদিন আর জোয়ার বন্ধ হয় নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফা চারটিখানি কথা না, যেমন শরীয়তের জ্ঞান তেমন আধ্যাত্মিক জ্ঞান। সুবহানাল্লাহ। এই জন্য আমিরের জ্ঞান যদি শরীয়তের সাথে আধ্যাত্মিক জ্ঞান না হয়, ওই আমির দিয়া মুসলিম মিল্লাতের খলিফা বানায়া লাভ হবে না, কোনো লাভ হবে না। বেহুদা শিখলে বললে ওর সাথে ডক্টর ইউনিসি বালা, ওর সাথে ইউনিসি বালা। এবার কিছু না হলো বাহ্যিক জ্ঞান আছে, বুঝছেন না, নোবেল পাইছে, অর্থনীতির উপরে ভালো একটা মেধা আছে ব্যাডার। দেখা যাক কয়দিন কি করে, বুঝতে পারবানি, বছর খানিক গেলেই বোঝা যাইব। ঠিক আছে না? দ্রব্যমূল্যের দাম যদি কমে আসে তাহলে বুঝবো না বেটা ঠিক আছে, আর যদি না কমাইতে পারে তাহলে বুঝবো না ভিতরে মাল মশলা নাই। সোজা হিসাব আর কি। খুব মনোযোগ দিবেন। মুসলিম মিল্লাতের আমির খালি বহুত নেকি হবে। যারা রসুলের আব্বা মানে কাফের কয়া জাহান্নামী মনে করেন, ও তো মানুষই হতে পারে নাই। কথা কন না কেন? আমাদের দেশে ইয়াং জেনারেশন শিক্ষিত মানুষ মনে করছে বাপরে বাপ কত বড় হাইলি এডুকেটেড পারসন, আপনি শিক্ষিত দিয়ে ছাতা কি করবেন? কাজী নজরুলের চাইতে মেধাবী কোনো মা জন্ম দিতে পারছে? হ্যাঁ, শিক্ষিত দেখেন কাজী নজরুলের জুতার ওজনের সমান হয়েছে নাকি? অনেক লেখাপড়া করলেই সে মানুষ হয় না। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক আমার রসুলের শানে নাত লিখতে লিখতে লিখে ফেললেন 4500। কত চমৎকার নাত তিনি লিখে ফেললেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। খমনাবাসী বুঝিয়া যাবেন বাবাজি, আল্লাহ নবীজির ধাত্রী মাহালিম আসার পরে জানলেন আব্দুল্লাহর ছেলে তিনি মারা গেছেন আমিনার ঘরে। হযরতে হালিমা ফিরে চলে আসবেন। স্বামী ডাক দেয় বলতেছে, হালিমারে একেবারেই শূন্য ফিরে চলে যাব, বাচ্চাটা নেই বা না নেই, একটা নজর চলো দেখে আসি দেখতে কেমন। হালিমা বললেন, পাগলপনা হয়ে রওনা করলাম, গেলাম যায় দেখি আল্লাহর নবীর শরীর মোবারক রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল।
একটা কাপড় সবুজ আর একটা কাপড় সাদা। এই জন্য জান্নাতের পোশাক সবুজ সবুজ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝেন, বোঝাটার জরুরি। জামালিয়াত কামালিয়াত, আমি আমার রসুলের জামালিয়াত কামালিয়াত একসাথে বলতেছি। হালিমাতুস সাদিয়া বলেন, দোলনার ভিতরে শোয়া, দোলনার ভিতরে শোয়ানো নবীজি ঘুমিয়েছিলেন। শরীরে সবুজ আর সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। হালিমা বলেন, মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর সুন্দর হতে পারে, আমি হালিমা কখনোই কল্পনা করতে পারি নাই। এত সুন্দর নূরের চেহারা। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর নূরের চেহারা মানুষ, এত সুন্দর। কাছে যখন গেলাম দেখি পবিত্র সুঘ্রাণ নবীজির শরীর থেকে বেয়ে বেয়ে আসে। জীবনে আমি হালিমা কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ আমার নসিবে হয় নাই। আমার রসুলের পাশে যে বসে গেলাম, আমি আমার রসুলের ঘুম ভাঙানোর জন্য বুকের উপর থেকে রেশমের কাপড় সরায়া আমার হাত দিয়ে আলতো আলতো করে বুকের উপরে মেসেজ করতেছিলাম আমি, যাতে নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল আমার রসুলের। আমার দিকে তাকায় নবীজি মুস্কি হাসি দিলেন। এই হাসিটা এত সুন্দর ছিল, হাসিখানা দেখে আমি হালিমা পাগল পড়া হয়ে গেলাম। আরো লক্ষ্য করলাম নবীজির পবিত্র জুলফি মুবারকের মাঝখান থেকে, কপাল থেকে একটা নূর, নূর মুহাম্মাদি নূর বের হয়ে খিলালাস সামা, খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আরো জোরে, আরো জোরে, জোরে, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। কপাল মোবারকে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। সুবহানাল্লাহ। কোলের মধ্যে নিয়ে আমি আমার স্থানের দুগ্ধ আমার রসুলের পবিত্র মুখে দেওয়ার পরে আমি একেবারে হীন ক্ষীণ দুর্বল ছিলাম, এত অভাবী ছিলাম। পেট পরে খাওয়ার কোনো খাদ্য ছিল না। দিন রাতে মাত্র এক বেলা কোন রকম খেয়ে বেঁচেছিলাম। আমি সেই হালিমা রসুল কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। আমার উট ছিল দুর্বল, উট লাফাইয়া লাফাইয়া কাবা শরীফের সামনে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেল। বারবার উট কাবার সামনে সেজদা দিতে লাগলো। একসাথে বলবেন মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এক নম্বর কামালিয়াত, জামালিয়াত মানে সৌন্দর্য। নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না, ঠিক কিনা? সৌন্দর্য হালিমা পাগল। দুই নম্বর কামালিয়াত। দুই নম্বর কি? কামালিয়াত। কামালিয়াত, উনি যে নবী, তার মুজিজা আল্লাহ দিয়ে দিল। উনি নবী, তার মুজিজা আল্লাহ দিয়ে দিল। মুজিজা, মুজিজা। সুবহানাল্লাহ। উট
দৌড়ে কাবার সামনে সেজদায় বারবার পড়ে যেতে লাগলো। হালিমা বলেন, আমার স্বামী রাত্রিবেলা উট দহন করার জন্য পাতিল নিয়ে গেছে। সারা উটের ছিল দুর্বল, দুধ পাতিল ভর্তি করে দুধ দহন করে স্বামী নিয়ে এসে বলল, হালিমা রে, আমি এই সন্তান ছাড়া কখনো ফিরে যাব না, পয়সা দিক বা না দিক হালিমা, এই সন্তানবিহীন আমরা তায়েফে ফিরে যাব না। আমি হালিমার স্বামীকে বলি, স্বামী আমি পণ করেছি, টাকা দিক বা না দিক, এই বাচ্চার খরচা দিক বা না দিক, আমি সন্তান মোহাম্মদকে ছেড়ে আমি কখনো তায়েফে ফিরে যাব না, আমি একে নিয়ে যাব, কারণ এই বাচ্চা বড় বরকতওয়ালা শানওয়ালা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল, নবুয়াতের দলিল। হালিমা বললেন, উঠে দুধ আসলো, আমার গাধা দুর্বল ছিল, সবল হয়ে গেল, আমি আমার শিশু নবীকে নিয়ে কোলের মধ্যে নিয়ে আমি রওনা হয়ে যাব। এমন সময় হযরত আমেনা আমার কাছে আসলেন। আমেনা এসে বলতেছে, হালিমা তুমি আমার সন্তানটাকে নিয়ে যাচ্ছ, হালিমা তুমি জানো না আমার বেটার শান কত? হালিমা রে, তুমি জানো না আমার বেটার শান কত? শোনো, আমি যখন তাকে গর্ভে ধারণ করেছি তখন অন্য মায়েদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা, বেদনা, যন্ত্রণা কিচ্ছুই ছিল না। আমি জানতামই না আমার পেটে কোনো সন্তান আছে। হালিমা কে জানি স্বপ্নে এসে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী, বিশ্বব্যাপী তার শান ছড়িয়ে যাবে, বিশ্বব্যাপী সে সম্মানিত হবে, মহা ইজ্জতওয়ালা হবে। হালিমা তুমি জানো না আমার বেটা কিন্তু নবী হবে। সুবহানাল্লাহ বলবে, আমার বেটা জোরে বলে নবীজির আম্মা কাফের আছে? কত বড় গর্ধব আর গাধার বেঈমান নাফরমান কুত্তার চাইতে নিকৃষ্ট। রাসূলের আব্বা আম্মার কাফের বলতেছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, শুধু রাসূলের আব্বা আম্মা মুশরিক, শুধু সার্চ দেওয়ার পরে দেখবেন যে কত মৌলবীর নাম আসে, তাদের ওয়াজে দেখবেন বসে বসে বলতেছে